প্রতিদিন সকাল হলেই মানুষ ছুটে চলে জীবিকার খোঁজে। এ সময় এক একজন তাদের ভিন্ন ভিন্ন কর্ম দিয়েই শুরু করেন দিনের শুভ সূচনা। জেলেরা ছোটেন নদীতে, ঝড় বৃষ্টি মাথায় নিয়েই তাদের ছুটে বেড়াতে হয় মাছের পেছনে। নদীতে এখন মাছের আনাগোনা। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে সেই মাছ ধরতে যেতে পারেন না জেলেরা। একটা মাছ পাইছি হাতে মনে করেন 100 টাকা হইবে না। 1 লিটার তেল কেনা লাগে, এখন 5টা কম নেয় মনে হয়, কিন্তু আমার দোকানপাটে কমাই নেয়। আমাদের দোকানপাটে 120 টাকা লিটার ইয়ানো কেনা বেচা করতে আছে। 1 কেজি আলু 60 টাকা কেনা লাগে। 1 কেজি চাউল এখন বর্তমানে বস্তা 2700 টাকা, 50 কেজি চাউল। জীবনযাপন করা যাগো ছোটখাটো সংসার, তা তো 500 টাকার নিচে জীবনযাপন চলে না। অসংখ্য ঋণ, দেশের বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে হয়তো আমাদের এই জাল টলার করতে হয়, বুঝছেন। আমাদের এই জাল টলার করতে স্বাভাবিক হয়তো 60 থেকে 70 হাজার টাকা খরচ হয় নূতন অবস্থায়। নূতন অবস্থায় 60 থেকে 70 হাজার টাকা করলে আমরা সাধারণ মানুষ, যাদের আমরা মনে করেন পিছনে সম্বল নাই, তারা তো ওই ঋণ থেকে দেখা যায় ব্র্যাক কি গ্রামীণ কি আশা এ ধরনের ঋণ থেকে দেখা যায় 50,000 উঠাইলাম, কি 2 মিলিয়ে আবার 1 লাখ উঠাইলাম। হয়তো যে সময় মাছ পোনা হয় ওই সময় ঋণটা টানতে সহজ হয়, যে সময় মাছ পোনা না হয় তখন তো একটু কষ্ট হয়ে যায়, হয়তো কারো কাছে ধার নিতে হয়, আবার এইগুলো পরিশোধ করতে হয় পরে, বুঝছেন। এভাবেই আমাদের জীবনযাপন। আজকে হয়তো 18 বছর ধরে এই মাছ পোনা ধরতে আছি, কিন্তু উন্নতির কিছুই পাইতে আছি না, উন্নতি নাই। এরপর আছে বিভিন্ন সময় মনে করেন জাল্লাগো যে সাহায্য করে সরকার, 65 দিনের অবরোধ, তারপরে 22 দিনের অবরোধ। এই অবরোধে করা হয় দলগত কারবার। যেমন আমি আজকে আপনার এই মেম্বারে ভোট দিলাম না, আমি আরেকজনের মেম্বারে ভোট দিলাম, কিন্তু এই মেম্বারে করে কি আমারে না দিয়ে, আমি জাল্লা আমারে না দিয়ে দিলে একটা আল্লারে, কেন দিলে একজন যে মিস্ত্রি কাজ করে তারে, কেন দিলে একজন দোকানদার রে, বুঝলেন। এই সময় এইতে আমরা অনেক সময় আমাদের মন মরা হয়ে থাকি, কারণ সরকার অবশ্যই সাহায্য বারবার দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু জাল্লা চাউলায় 65 দিনের অবরোধে মনে করেন 80-85 কেজি চাল দেয় সরকার। আমি আজকে এক টাইমে আমি কারেন্ট জাল বাইতে যাইয়া ধরা খাইলাম, জেল খাটলাম 2 মাস 17 দিন। তাতে আমার অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, প্রায় 60,000 টাকার নান খরচ হয়ে গেছে, এবং জাল টলার সহ আটকা পড়ছে। জাল টলা পরে জামিন করাইছি মোরগঞ্জ টিউন অফিস থেকে, তা তো প্রায় 1020 টাকা গেছে। এভাবে আমাদের জীবন, বুঝলেন। এই যখন একটু মাছ পোনা হয় তখন একটু ভালো খাইয়ে পড়ে খাওয়া যায়, আর যখন না হয় তখন তো ভালো চলতে ফেরতে কষ্ট হয়। যেমন আমার একটা মেয়ে আছে বর্তমানে আইএ পড়াশোনা করে, যে সময় যা চাহিদা মতন তা পারি না। আবু 2000 টাকা লাগবে হয়তো। বর্তমানে আমার এর আইএ সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, এখন আর ফার্স্ট ইয়ার তৈরি আবার নতুন ভাবে ভর্তি নিতে হইবে। এই ভর্তি নিয়ে মনে করেন 3000 3,500 টাকা লাগে। এভাবে অনেক সময় পারি উঠি না। ওই আর নানানি কিছু হেল্প করে পড়াশোনার ভিতরে আছে এখন পর্যন্ত। যত জাল্লা আছে প্রায় জাল্লাই এভাবে মানে সব ঋণগ্রস্ত, কথা বুঝছেন। এই দেশে ওই সংস্থার মাধ্যমে কিছু না হইলে যে আমাদের যে আয় বাণিজ্য, তাতে আমরা বাচ্চা কাচ্চালে খাইয়ে পড়ে থাকা বড় কষ্ট। আর এতে তো মনে করেন খরচ, বিভিন্ন বিলে খরচ আছে। হয়তো দেখা যায় কালকে আমি 2 খেও বাইয়া 1,500 টাকা বেশি, আজকে দেখা যায় আমার মেশিন ঠিক করতে গেলে আবার এই 1,500 লাগবে। আমি নদীর থেকে ওই পার থেকে বলা যায় নদীর 3/2 ভাগ ওই কুলালাম, এদিকে মানে বৈঠা বাইয়া বা কেরি বাইয়া এইখানে আসছে। এই সিজনে মাছ কম নয়, তবে ঝড় তুফানে আর কি জাল পাওয়া যায় না, অনেক বৃষ্টি হয়, তার জন্য একটু মাছ কম মারা হয়। মাছ আছে, মাছ আমরা ধরি, আমাদের একটা টাইম আছে, যেরকম নদীর স্রোত যখন কমে যায় তখন মারি। সবসময় তো জাল পাতা যায় না, স্রোতের সাথে তাল মিলিয়ে আর কি জাল পাততে